করি। দেখুন, মাইগ্রেন আজকে আমাদের মডার্ন যে লাইফস্টাইল আছে তার মধ্যে আমরা দেখি প্রচুর লোক মাথা ব্যথা নিয়ে, হেডেক নিয়ে ফেস করে অনেক ধরনের। কেন কি মাথা ব্যথা, অনেক ধরনের মাথা ব্যথা হয়, আমাদের কারণটা আমাদের জানা খুব বেশি দরকার রয়েছে। আজকে আমি টপিক শুধু মাইগ্রেন নিয়েছি, কিন্তু মাথা ব্যথা আমাদের অনেক ধরনের মাথা ব্যথা হয়। আর আমরা দেখি কমনলি মাথা ব্যথা হলে মানুষ একটা মেডিসিন খুব কমনলি ইউজ করে, সেটা হচ্ছে প্যারাসিটামল। মাথা ব্যথা হচ্ছে, একটা প্যারাসিটামল খেয়ে নিল, কিন্তু এটা জানতে মানে দরকারই করলো না যে কী কারণের জন্য মাথা ব্যথা হলো। আলটিমেটলি যে ওষুধটা আপনি খেলেন, সেই ওষুধটাও ওয়েস্ট হলো, আপনার শরীরে গিয়ে সেটা একটা মানে কোনো কার্য হলো না, তার একটা এফেক্ট আমাদের শরীরে তৈরি হয়ে গেল। মাইগ্রেন খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট রয়েছে, কেন কি আজকে প্রচুর স্পেসিফিকলি ফিমেল পেশেন্ট, মানে মেয়ে যারা স্কুল পড়ছে, যারা অফিসে যাচ্ছে, মিডল এজে যারা রয়েছে, এরা প্রচুর এই মাথা ব্যথা থেকে তারা কিন্তু সাফার করছে। কেন এই রোগটা এমন রোগ যে আমাদের নিউরোলজিক্যাল একটা সমস্যা বলা হয়, যেখানে কিন্তু আমরা দেখি যে আয়ুর্বেদে বলছে আমাদের যে পিত্ত দোষ রয়েছে, সে আমাদের বাত দোষকে কিন্তু ব্রেনে অবস্ট্রাক্ট করছে, তখনই কিন্তু আমাদের এই ব্যথা যন্ত্রণা বা মাইগ্রেনের পেন স্টার্ট হচ্ছে। আয়ুর্বেদে মাইগ্রেনকে আমরা কোরিলেট করছি সূর্য আবর্তার সঙ্গে। সূর্য আবর্তা, সূর্য আর আবর্তা দুটো ওয়ার্ড নিয়ে এটা তৈরি হয়েছে। সূর্য মানে হচ্ছে সান, আবর্তা মানে হচ্ছে ব্লকেজ বা অবস্ট্রাকশন। তো এটা খুব সুন্দর করে রিলেটেড আছে। যারাই মাইগ্রেন পেশেন্ট তারা বুঝতে পারে যে যেভাবে সানরাইজ হয় তার ব্যথাগুলো সেই রকম আস্তে আস্তে বাড়তে থাকে। যখন দুপুরবেলা হয় তার ব্যথাগুলো অনেকটা বেড়ে যায়, আর যখন আস্তে আস্তে বিকেল হতে আরম্ভ করে তার ব্যথাগুলো আস্তে আস্তে সাপ্রেস হতে আরম্ভ করবে। এই ব্যথাটা মোস্ট প্রবলি 4 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে এই ব্যথাগুলো থাকে, যাদের পেনগুলো ওঠে। তো শুধু ব্যথা থাকে না, তার সঙ্গে তার নোজিয়া, ভমিটিং, টেনশন টেন্ডেন্সিগুলো থাকে আর পেশেন্টের। একটা জিনিস হয় যে যতক্ষণ না বমি হচ্ছে ব্যথাটা রিলিজ রিলিজ হয় না। আর সূর্যের আলোটা তখন অসহ্য লাগে, যে কোনো আলো তখন খুব অসহ্য লাগে। নট অনলি আলো, তার স্ট্রং স্মেল, কেউ একটা ডিউট্রেন ইউজ করেছে তার জন্য তার প্রচুর পেন বেড়ে যেতে পারে। লাউড সাউন্ড, তো একটা মিউজিক হচ্ছে বা কেউ লাউড সাউন্ডে কথা বলে দিল, বাড়িতে কোনো চেঁচামেচি হলো, তার কিন্তু পেন আবার ট্রিগার করে যাবে, ব্যথা বেড়ে যাবে। তো মাইগ্রেনের এমন একটা সমস্যা যার কিন্তু পার্মানেন্ট সলিউশন আয়ুর্বেদে রয়েছে। আয়ুর্বেদ কিন্তু খুব সুন্দরভাবে বলে। আর আমি আমাদের এই যে মাথা ব্যথা, মাইগ্রেন, সাইনাস, অনেক রকমের তো মাথা ব্যথা হয়, নর্মাল হেডেকও হতে পারে। আমরা কি করে আইডেন্টিফাই করব মাইগ্রেন? একজন ডক্টরই কি আইডেন্টিফাই করতে পারেন? অবশ্যই আমাদের আয়ুর্বেদে মানে ডক্টরের এটা তো খুব সুন্দর একটা কাজই রয়েছে আমাদের, যে ডায়াগনোসিসটা করা। কেন কি আমরা যখন বিভিন্ন ধরনের মাথা ব্যথা দেখি আমরা, তার মধ্যে কিন্তু মাইগ্রেনও একটা আমরা সমস্যা দেখি। যেমন আপনি বললেন যে কারো হাইপার টেনশন থেকেও কিন্তু মাথা ব্যথা হতে পারে, কারো স্ট্রেস টেনশন থেকেও মাথা ব্যথা হতে পারে, কারো সাইনাস থেকেও মাথা ব্যথা হতে পারে, কারো এমনি নর্মাল হেডেকও হতে পারে, নর্মাল সমস্যা থেকেও হেডেক হতে পারে। তো মাইগ্রেনের যে সিমটমসগুলো আমরা দেখি, এটা কিন্তু খুব পরিষ্কার দেখা যায় যে একটা মানুষ এই মাইগ্রেন থেকে সাফার করছে। তার পেইন কিন্তু হাফ, সেটা রাইট সাইড হতে পারে, লেফট সাইড হতে পারে, অনেক সময় দেখা যায় যে বোথ সাইডও হচ্ছে পেশেন্ট। তার সঙ্গে তার যে লাইট সঙ্গে ইনটলারেন্স, সাউন্ড সঙ্গে ইনটলারেন্স, তার যে স্মেল সঙ্গে ইনটলারেন্স, সেটা পরিষ্কার বোঝা যায় যে এটা এই পেশেন্টটা কিন্তু মাইগ্রেনের পেশেন্ট রয়েছে। তার নজিয়া, ভমিটিং একটা টেন্ডেন্সি সবসময়, যেটা আপনি বললেন ভমিটিং করার পরও তার কিন্তু তারপর দেখি যে তার মাথা কিন্তু হালকা হয়ে, ব্যথাটা হালকা হালকা কমে যাচ্ছে। আর যে সিমটমটা আমি বললাম আয়ুর্বেদে যেটা বলা হচ্ছে যে সূর্যবার্তা, মানে সানলাইট যেমন যেমন বাড়বে তার ব্যথাগুলো সেরকম বাড়বে, আস্তে আস্তে যখন ইভিনিং হবে, বিকেল হবে, তার ব্যথাগুলো আস্তে আস্তে কিন্তু সাপ্রেস করে যায়। তো সিমটমটা খুব ক্লিয়ার রয়েছে, সিমটমটা ঠিকঠাক আমরা যখন দেখতে পারবো, আমরা বলতে পারবো এই পেশেন্টটা কিন্তু মাইগ্রেন থেকে আক্রান্ত রয়েছে। ওকে, তো মাইগ্রেনের যে ট্রিটমেন্ট আপনি যেটা বলেন, আমরা সাধারণত ওষুধ ওই রকমই ওষুধ পাই, অথবা ঘর অন্ধকার করে চুপ করে শুয়ে থাকা, কোনো সাউন্ড ঢুকবে না এরকমভাবে, কিন্তু তাতে তো ব্যথার রিলিফ হয় না। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমি ধরুন একটা ওষুধ খেলাম, একটা ট্যাবলেট খেলাম, তাতে সাময়িকভাবে মানে পার্মানেন্টলি কিছু না, টেম্পোরারিলি একটা রিলিফ পেলাম, এইটা কি পার্মানেন্টলি রিলিফ করা মানে রিমুভ করা যায়? শিওর, একদম। আয়ুর্বেদে আমি নিজে অনেক পেশেন্টদেরকে মাইগ্রেন থেকে তাদেরকে পুরোপুরি রিলিফ দিয়েছি, পুরোপুরি ভালো করেছি। কেন আয়ুর্বেদ যেটা বলছে আমাদের লাইন অফ ট্রিটমেন্ট, কারণ যেটা আমি একটু বলে দিলাম আগে, যে আমাদের পিত্ত দোষ, শারীরিক 3টে দোষ হয়েছে, বায়ু, পিত্ত, কফ। সেখানে পিত্ত অ্যাগ্রেভেট হয়ে আমাদের বাতকে অবস্ট্রাক্ট করছে, তখনই আমাদের এই রোগটা তৈরি হচ্ছে। তো ন্যাচুরালি আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্টটা এমন হবে যে মানুষের যে দোষগুলো আছে তাকে স্টেবল কন্ডিশনে নিয়ে আসতে হবে। যেখানে অবস্ট্রাকশন আছে সেই অবস্ট্রাকশনটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতে হবে আমাদেরকে। তো মাইগ্রেন পেশেন্টদেরকে আমরা দেখেছি যে আয়ুর্বেদে আমাদের পঞ্চকর্মাতে আমাদের একটা ট্রিটমেন্ট রয়েছে, তাকে বলা হয় নশ্যম বলে একটা ট্রিটমেন্ট বলা হয়। সেটা দারুণ
খুব সুন্দরভাবে কাজ করে। আমরা যখন পঞ্চকর্মাতে পেশেন্ট থাকে তখন আমরা পেশেন্টদেরকে বলি যে আমাদের কিছু মেডিকেটেড অয়েল আছে, সরবিন্দু বলে কিছু অয়েল রয়েছে, এরকম অনেক কিছু অয়েল রয়েছে যেটা আমরা কিন্তু পেশেন্টকে দিলে তার কিন্তু এই প্রবলেমটা ওভারকাম করা হয়। তার সঙ্গে আমরা অনেক সময় পেশেন্টদেরকে বাড়িতেও বলি যখন তেল না থাকলে আপনি ঘি ব্যবহার করুন, বাড়িতে দেশি ঘি যেটা রয়েছে সেটা আমরা বলি পেশেন্টের সকালবেলা উঠেই আপনি 10 থেকে 20 ড্রপ প্রত্যেক নাকে আপনি দুটোই নাকে আপনি সকালবেলা উঠেই এটা দিলে আপনার যে অবস্ট্রাকশনগুলো রয়েছে সেটা ক্লিয়ার হবে। তার সঙ্গে আমাদের আলুম বিলোম যেটা প্রাণায়াম রয়েছে সকালবেলা উঠেই আমরা যখন করি তাতে কী আমাদের অক্সিজেন লেভেলটা আমাদের শরীরে বাড়ে, আমাদের ব্রেনে অক্সিজেন লেভেলটা বাড়ে, তাতে আমাদের এই মাইগ্রেন থেকে ওভারকাম করতে আমাদের অনেক হেল্পফুল কাজ। তো মাইগ্রেন যাদের সমস্যা রয়েছে তাদেরকে আমরা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করে পুরোপুরি ঠিক করেছি আমরা। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো।